হাই এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন জব আপডেট। কলকাতায় অবস্থিত অ্যাপোলো মাল্টিস্পেশালিটি হাসপাতালে নার্সিং সহ বিভিন্ন রকম ক্যাটাগরির ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে। তার ভিতর নার্সিংয়েরই বিভিন্ন রকম পদের ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে, যেখানে জিএনএম নার্সিং, বিএসসি নার্সিং, পোস্ট বেসিস বিএসসি নার্সিং সকল ক্যান্ডিডেট এই ফর্মটির জন্য অ্যাপ্লিকেবল। তো এইখানে তোমাদেরকে ইন ডিটেলসে জানিয়ে দেব যে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন কী চাওয়া হয়েছে, সিলেকশন প্রসিডিওর কী রাখা হয়েছে, এসেনশিয়াল কোয়ালিফিকেশন কী চাওয়া হয়েছে, তোমাদের কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে, এবং এইখানে তোমাদের জয়েনিং স্যালারি কিন্তু 30 থেকে 35,000 টাকার মতন কিন্তু জয়েনিং স্যালারি প্রোভাইড করা হচ্ছে। তো যাবতীয় আপডেট স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো আজকে এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি তোমাদের জন্য ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে, তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থেকো। এবং তোমাদের যতগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে প্রত্যেকটি গ্রুপে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো। যারা এখনো চ্যানেলে নতুন, এই রকম লেটেস্ট জেনুইন চাকরির আপডেট এবং ফর্ম ফিল আপের ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে যেও। অ্যাট ফার্স্ট জানিয়ে দিই, নোটিফিকেশনটি যে অর্গানাইজেশন থেকে রিলিজ করা হয়েছে সেটি আমাদের ওয়েস্ট বেঙ্গলে অবস্থিত কলকাতার অ্যাপোলো হাসপাতালের তরফ থেকে নার্সিং ক্যাটাগরির ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে। এইখানে তোমাদের পোস্ট ডিটেলস থাকছে, স্টাফ নার্স পদের জন্য ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে, এবং এইখানে 21 থেকে 40 বছর বয়স পর্যন্ত সকল ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে। এইখানে তোমাদের নোটিফিকেশন রিলিজ করা হয়েছে কিন্তু 11/3/2026, এবং অ্যাপ্লিকেশনও কিন্তু 11/3/2026 থেকেই ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। এইখানে তোমরা যারা যারা অ্যাপ্লাই করবে তোমাদের কিন্তু ইন্টারভিউ ডেট আপডেট করে দেওয়া হবে। তোমাদের কিন্তু এখানে হায়ারিং প্রসেস থাকছে, ওয়ার্ক ইন ইন্টারভিউ আর ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে তোমাদের কিন্তু সিলেকশন করিয়ে নেওয়া হবে। এইখানে এই ফর্মটি ফিল আপ করার জন্য তোমাদেরকে কিন্তু অনলাইনেই অ্যাপ্লিকেশান সাবমিট করতে হবে, এবং তার যে অফিসিয়াল ওয়েবসাইট সেটিও তোমাদের দেখিয়ে দিচ্ছি, এবং কোন কোন পোস্টে কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে তার পদ্ধতিটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। জব লোকেশন থাকছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের কলকাতাতে। এইখানে কান্ট্রি ইন্ডিয়া, এবং সিলেকশন প্রসিডিওর আগে জানালাম, ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে তোমাদের সিলেকশন করানো হবে। এইখানে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট থাকছে apollohospitals.com। এই ওয়েবসাইটে গিয়েই তোমাদেরকে সার্চ আউট করতে হবে, এবং কিভাবে তোমরা সার্চ আউট করবে তার ডিটেলসটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই অ্যাপোলো হাসপাতালের তরফ থেকে স্টাফ নার্সের 2026-এ যে অফিসিয়ালি নোটিফিকেশানটা প্রকাশ করা হয়েছে, সেইখানে তোমাদের পোস্ট স্টাফ নার্সের জন্য যে ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে সেইখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া চাওয়া হয়েছে। যারা যারা জিএনএম নার্সিং পাস আউট আছো, যারা যারা বিএসসি নার্সিং পাস আউট আছো, বা যারা যারা এমএসসি নার্সিং পাস আউট আছো, অ্যান্ড ইকুইভ্যালেন্ট ডিগ্রি অ্যান্ড মাস্ট বি রেজিস্টার উইথ স্টেট নার্সিং কাউন্সিলিং। মানে এইখানে কিন্তু তোমাদের স্টেট নার্সিং কাউন্সিলিং থাকলে তোমরা কিন্তু জিএনএম বিএসসি বা পোস্ট বেসিস বিএসসি নার্সিং পাস আউট হয়ে থাকলেই কিন্তু অ্যাপ্লিকেবল। এই কলকাতার অ্যাপোলো হাসপাতালে স্টাফ নার্সের যে ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে সেইখানে স্যালারি স্ট্রাকচার যেটা রাখা হয়েছে, জয়েনিং স্যালারি 30,000 থেকে 45,000 টাকা পার মান্থ কিন্তু জয়েনিং স্যালারি রাখা হয়েছে। এটা কিন্তু সম্পূর্ণ ডিপেন্ড করবে তোমাদের ইন্টারভিউর উপর। এবং এই কলকাতার অ্যাপোলো হাসপাতালে স্টাফ নার্সের এজ লিমিটের যেটা ক্রাইটেরিয়া রাখা হয়েছে, 21 থেকে 40 বছর বয়স পর্যন্ত সকল জিএনএম বিএসসি বা পোস্ট বেসিস বিএসসি ক্যান্ডিডেটরা কিন্তু অ্যাপ্লিকেবল। এই কলকাতার অ্যাপোলো হাসপাতালে স্টাফ নার্সের যে ভ্যাকেন্সিটা রিলিজ করা হয়েছে সেইখানে ফর্ম ফিল আপ করার জন্য জেনারেল ক্যান্ডিডেট হয়ে থাকো, ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকো, এসটি ক্যান্ডিডেট, এসসি ক্যান্ডিডেট, ফিমেল ক্যান্ডিডেট, যে ক্যাটাগরির ক্যান্ডিডেট হয়ে থাকো না কেন তোমাদের কিন্তু কোনোরূপ গভর্নমেন্ট আবেদন মূল্য লাগছে না, ফ্রি অফ কস্টে তোমরা কিন্তু এই ফর্মটা অ্যাপ্লাই করতে পারবে। এই নোটিফিকেশনের ইন ডিটেলস দেখার জন্য তোমাদেরকে apollohospitals.com এই ওয়েবসাইটে চলে আসতে হবে। এই ওয়েবসাইটে চলে আসা এইখানে তোমাদের ফাইন্ড জব, জব টাইটেল, স্কিল, ওয়ার্ড এইসব থাকছে। এইখানে তোমরা কোন পোস্টের জন্য সার্চ করছো সেই পোস্টের নাম লিখবে। আমরা এখানে স্টাফ নার্স এবং নার্সিং অফিসার এই পদগুলোতে সার্চ করব, এবং এইখানে তোমাদের নিয়ারেস্ট লোকেশন, মানে তোমরা
কোথাতে ভ্যাকেন্সিটা চাইছো। আমরা চাইছি কলকাতার যে অ্যাপেলো হাসপাতালের ব্রাঞ্চ আছে সেইখানে চাইছি। অতএব আমরা এইখানে ফাইন্ড জব, এইখানে গিয়ে আমরা স্টাফ নার্স STAFF স্টাফ নার্স কথাটি উল্লেখ করব। এরপর আমাদের এখানে জব লোকেশন যেটা থাকছে কলকাতা, ওয়েস্ট বেঙ্গল কথাটি উল্লেখ করে দেবো। এরপর আমরা এখানে সার্চ বাটনে ক্লিক করব, আমাদের কিন্তু সার্চের হিস্ট্রি চলে আসবে। এইখানে দেখতে পাচ্ছ স্টাফ নার্স নার্সিং পদের জন্য ভ্যাকেন্সি কিন্তু দেখা যাচ্ছে। এটি দেখতে পাচ্ছ কলকাতাতে, ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া। পোস্টিং ডেট এটা কিন্তু 28/3/2026 তোমাদের কিন্তু এটা পোস্টিং করা হয়েছে। এই ভ্যাকেন্সিগুলো ডিটেলস দেখার জন্য তোমাদেরকে কিন্তু এখানে ডিটেলস ভ্যাকেন্সিতে ওপেন করতে হবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে স্টাফ নার্স নার্সিং কলকাতা, ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া। এখানে তোমাদের জব পারপাস যেটা ডেসক্রিপশনে দেওয়া থাকছে, কোয়ালিফিকেশন তোমাদেরকে এখানে ফার্স্ট ডিভিশন ইন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং জিএনএম নার্সিং, বিএসসি নার্সিং বা এমএসসি নার্সিং পাস আউট হয়ে থাকতে হবে, তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। রিলেটিভ এক্সপিরিয়েন্স যেটা রিলেভেন্ট এক্সপিরিয়েন্স যেটা চাওয়া হয়েছে সেইখানে তোমরা দেখতেই পাচ্ছ যে 3 মান্থ থেকে 5 ইয়ার অফ এক্সপিরিয়েন্স ইন ফিল্ড নার্সিং ক্যাটাগরিতে তোমাদেরকে কিন্তু 3 মান্থ থেকে 5 ইয়ারের এক্সপিরিয়েন্স থাকলে তোমরা কিন্তু অ্যাপ্লিকেবল। এইখানে তোমাদের জব রেসপন্সিবিলিটি যেগুলো থাকছে সেগুলোও কিন্তু তোমাদের ডিটেলসে জানিয়ে দেওয়া হয়েছে। রেকর্ড, মেডিকেল হিস্ট্রি, যাবতীয় যা কাজ সব তোমাদের কিন্তু ডিটেলসে জানিয়ে দিয়েছে এবং তোমাদের রিকোয়ারমেন্ট অফ অ্যান্ড স্কিল যেগুলো থাকতে হবে সেগুলো তোমাদের ডিটেলসে জানিয়ে দেওয়া হয়েছে। অ্যাবাউট এখানে দিয়ে দেওয়া হয়েছে এবং এইখানে তোমরা যাবতীয় ডিটেলস ডেসক্রাইব তোমরা পড়ে নিতে পারবে। এবং এইখানে তোমাদের অ্যাপেলো হাসপাতালের টিমের তরফ থেকে তোমাদেরকে জানানো হয়েছে এই ফর্মটি অ্যাপ্লাই করার জন্য তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লাই নাও এই অপশানে ক্লিক করতে হবে, তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তো যেসব ক্যান্ডিডেটরা আমাদের মাধ্যমে ন্যূনতম সাইবার ক্যাফ চার্জের বিনিময়ে বাড়িতে বসে এই অ্যাপেলো হাসপাতালের ফর্ম ফিল আপ করে নিতে চাও, তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো, তোমাদেরকে কিন্তু ন্যূনতম সাইবার ক্যাফ চার্জের বিনিময়ে ফর্ম ফিল আপ করে দেওয়া হবে। এইখানে তোমাদের জব যে আইডেন্টিফিকেশন নাম্বার দেখতে পাচ্ছ, পোস্টিং ডেট, এই ভ্যাকেন্সিটা পোস্ট করা হয়েছে 28/3/2026 17:34 কিন্তু পোস্ট করা হয়েছে এবং অ্যাপ্লাই বিফোর মানে অ্যাপ্লিকেশনের কিন্তু লাস্ট ডেট দেওয়া থাকছে 4/4/2026 17:34। এখানে তোমাদের ডিগ্রি লেভেল ডিপ্লোমা থাকছে, বিএসসি, জিএনএম, পোস্ট বেসিস বিএসসি, এমএসসি ক্যান্ডিডেট সবাই অ্যাপ্লাই করতে পারবে। এখানে জব শিডিউল তোমাদের দেওয়া থাকছে ফুল টাইম এবং লোকেশন তোমরা দেখতেই পাচ্ছ কলকাতা, ওয়েস্ট বেঙ্গল 700054 ইন্ডিয়া। এবং এইভাবে তোমরা তোমাদের যতগুলো ভ্যাকেন্সি আছে নার্সিংয়ের, এই একটা ভ্যাকেন্সি থাকছে, এইখানেও তোমরা ডেসক্রাইব পড়ে নিতে পারবে কী কী দেওয়া থাকছে না দেওয়া থাকছে সব ডিটেলস। এবং অ্যাপ্লাই করার জন্য এই অ্যাপ্লাই নাও এই অপশানে তোমাদেরকে ক্লিক করে তোমাদেরকে কিন্তু অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। এখানে তোমাদের প্রত্যেকটা মানে নার্সিংয়ের বিভিন্ন রকম পদের ভ্যাকেন্সি আছে স্টাফ নার্সেরই, কিন্তু সেইখানে তোমাদের প্রত্যেক ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক এবং জিএনএম, বিএসসি বা এমএসসি নার্সিং যে কোনো একটা কোর্স করা থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। রিলেটিভ যেটা এক্সপিরিয়েন্স যেটা চাওয়া হয়েছে রিলেভেন্ট এক্সপিরিয়েন্স, সেটা কিন্তু তোমাদের 3 মান্থ থেকে 5 ইয়ার পর্যন্ত একটা তোমাদের এক্সপিরিয়েন্স থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। মিনিমাম কিন্তু এখানে 3 মান্থের একটা ন্যূনতম এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। এবং অ্যাপ্লাই করার জন্য তোমাদেরকে বলাই হলো এখানে তোমাদের যে অ্যাপ্লাই নাও এই অপশানে গিয়ে তোমাদেরকে তোমাদের যে অ্যাপ্লিকেশন সেই অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। এখানে তোমরা অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করবে, তারপর তোমাদের ইমেল আইডি দিয়ে নেক্সট অপশানে করে তোমাদেরকে কিন্তু ফর্ম সাবমিট করতে হবে। আশা করি অ্যাপেলো হাসপাতাল কলকাতার তরফ থেকে যে অফিসিয়ালি নোটিফিকেশানটা প্রকাশ করা হয়েছে সেটা তোমরা ইন ডিটেলসে বুঝতে পেরেছো এবং কিভাবে অ্যাপ্লাই করবে তার সম্পূর্ণ পদ্ধতি বুঝতে পেরেছো। কারো যদি কোনো জায়গাতে কোনোরূপ কোয়ারি থাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি রিপ্লাই করব। এবং যেসব ক্যান্ডিডেটরা আমাদের মাধ্যমে এই অ্যাপেলো হাসপাতালের ফর্ম ফিল করতে চাও ন্যূনতম সাইবার ক্যাফ চার্জের বিনিময়ে, তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো। টাটা।